সবে চা খেয়েছি, চা খেয়ে মাকে খাইয়ে দাইয়ে দিয়ে আসলাম। এখন সকাল 9:45 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা তোমাদের ভালোবাসা আর আমি তোমাদের ভালোবাসা নিতে চলে এসেছি এবং আমার ভালোবাসা দিতে চলে এসেছি। তোমরাও আমাকে ভালোবাসা দেবে, আমিও তোমাদের ভালোবাসা দেবো। আজকে হচ্ছে কি কাজ করব। আজকে এই দেখো, এই ঘরটা গুছানো হয়ে গেছে, যেহেতু মেয়ে নেই। হ্যাঁ, এই দেখো, এই ঘরটা গুছিয়ে ফেলেছি, এই ঘরটা পুরো গুছিয়ে ফেলেছি। এখন ঝাড় দেব। আর এই ঘরটা কোনো কিচ্ছু করতে পারিনি। ওই দেখো, জানলা দরজা এখনও খুলিনি, ওই দেখো সব পড়ে আছে। আর এই ঘরটা করেছি, এই ঘরটা পুরো করা হয়ে গেছে। হ্যাঁ, ঝাড় দেবো। তা চলো কিছু কাজ করিনি। চা খাওয়া তো হয়েই গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন চা খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে আমি যাই, ওই জন্য দেখাতে পারি না। তো চলো, আজকে তো রামের পুজো, আজকে 22 তারিখ আর সোমবার, আজকে নিরামিষ। তা চলো কাজকর্ম করে নিই, কাজকর্ম করে নিয়ে আবার আসবো। এই দেখো, পুরো ঘর কমপ্লিট করে ফেলেছি আমি, পুরো এ দেখো, পুরো ঘর পুরো কমপ্লিট করে একদম সব রেডি। ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ঘরও ঝাড় দিয়ে দিয়েছি। এই ঘরের লাইট বন্ধ করে লাইট বন্ধ করেছি। পুরো ঘর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলো বাজার থেকে ঘুরে আসি। এখন বাজারে যাওয়া যাক, বাজার থেকে ঘুরে আসি। কম্বল দুটো ওই যে রোদে দিয়ে দিয়েছি, কম্বল দুটো রোদে দিয়ে দিয়েছি, রোদে দিয়ে দিয়েছি কম্বল দুটো। রোদ তো নেই, একদমই রোদ নেই, কিন্তু তাও হচ্ছে একটা কেমন মানে কি বলবো, গন্ধ থাকে, ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি। রোদ হোক, চলো আমরা তাহলে বাজার থেকে ঘুরে আসি। রান্না হয়ে গেছে, এই দেখো সব রান্না হয়ে গেছে। এই যে ভাত, এটা একটা নিরামিষি তরকারি করেছি, আর বিট গাজর ভাজা, ডাল, আর হচ্ছে এটা কালকের ভাত আছে। আজকে নিরামিষ, সেই জন্য বেশি কিছু করিনি। এই দেখো মায়ের সব গুছিয়েছি। তাহলে চলো এখন মাকে খাইয়ে দিয়ে আসি। মাকে খাইয়ে দিয়ে এসে তারপরে খাবারের সময় আবার তোমাদের সাথে দেখা করব। তা চলো, আজকে তো রামের পুজো, প্রদীপ টদীপ এনেছি। আমাদের পুজো এখনও গঙ্গা স্নান করিনি আমি, ওই জন্য এখনও পুজো দিতে পারি না। এই ঠান্ডার মধ্যে গঙ্গা স্নান করতে একদম ভালো লাগছে না। তা প্রদীপ ধরাবো, বলে প্রদীপ ধরালে কিছু হয় না। জিজ্ঞাসা করেছিলাম অনেককে, বলছে প্রদীপ ধরালে কিছু হয় না। তা আমি চান ঠান করে সন্ধেবেলা প্রদীপ ধরাবো। তা চলো কোথায় কোথায় যাই আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এক জায়গায় যাব। এই দেখো পুরো ড্রেস পরে নিয়েছি। একটু এটা ধরো না একটু। এই জয় শ্রীরাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বর এখন প্রসাদ নিয়ে আসলো শ্রীরামের। জয় শ্রীরামের পুজো হচ্ছে, এখন রামের পুজো হচ্ছে, প্রসাদ নিয়ে আসলো। আর আমি এক জায়গায় যাব। এই দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি, এখন আমি যাব। আমার বর বলছে প্রসাদটা খাও, তাই একটুখানি প্রসাদ খাবো। একটু
একটুখানি প্রসাদ খাবো। চলো আমি কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, এখন আর বেশি কিছু বলবো না, চলো রাখো, বন্ধ করো। আমি ঘুরে চলে এসেছি। আমি ওখানে শেয়ার করতে পারিনি তোমাদের, কারণ কিছু কারণ ছিল, ওই জন্য শেয়ার করতে পারিনি। তা আমি সন্ধে হয়ে গেছে। এই দেখো, আমারটা ব্যাক ক্যামেরা করা যায় না, জানো তো, এটাই হয়েছে প্রবলেম। এই দেখো, আমি প্রদীপ দিয়ে কী সুন্দর ঠাকুরের কাছে সাজিয়েছি এখন। এই দেখো, সাজিয়েছি পুরো প্রদীপ দিয়ে। আমি পুজো দিই না, কারণ আমার, তোমরা তো সবাই জানো, ভাসুর মারা গেছে, ওই জন্য পুজোটা দিই না। তা এখন প্রদীপ ধরাবো সন্ধেবেলা, তোমরা সবাই থাকবে। আমার ব্যাক ক্যামেরা করা যায় না জন্য, ওই জন্য দেখাতে পাচ্ছি না। যখন প্রদীপ ধরাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন প্রদীপগুলো ধরিয়ে নিই, প্রদীপগুলো ধরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো, এখন আমি প্রদীপ ধরাচ্ছি সন্ধেবেলা। তুলসী তলায় দিয়েছি, আর আমাদের গেটে দিয়েছি। এখন এই ঘরের মধ্যে, কাছে এসে দেখাও, একটু একটু কাছে এসে দেখাও। এ দেখো, ফুল দিয়ে সাজিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে এখন এটাই করেছি। পাঁচটা প্রদীপ জ্বালাতে হয়, আজকে রাম পুজো, তাই পাঁচটা প্রদীপ জ্বালাতে হয়, তাই পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি। মোমবাতিটা নেভাবো, থাক, মোমবাতিটাও থাক। কিন্তু আমি আর একটা কাজ করব, তোমরা দেখবে। আমি আজকে এই কর্পূর তিনটেও জ্বালাবো, এই কর্পূর তিনটেও জ্বালাবো আজকে। কারণ কর্পূর জ্বালানো ভালো, আজকে ঘরে কর্পূর জ্বালানো ভালো, ওই জন্য জ্বালিয়েছি। তা কেমন লাগছে বন্ধুরা? আজকে আজকে কেমন লাগছে বলো? আজকে রাম পুজো, মানে রাম নবমী না, রাম পুজো। ওই জন্য আমি আজকে যেটুকুনি পারলাম পাঁচটা প্রদীপ জ্বালালাম। আমি হচ্ছে তোমার তুলসী তলায়ও দিয়েছি, তুলসী তলাটা তোমাদের দেখাচ্ছি, তুলসী তলায়ও দিয়েছি, গেটেও দিয়েছি। চলো আমি তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। চলো চলো, এ দেখো, আমার ঘরের এখানেও প্রদীপ দিয়েছি, ওই দেখো প্রদীপ জ্বলছে। এই দেখো, তুলসী তলায় প্রদীপ দিয়েছি, গেটের সামনে প্রদীপ দিয়েছি, পুরো প্রদীপ দিয়েছি, দেখেছো? কেমন লাগছে? আমি আর লাইটগুলো অফ করে দিই। এই দেখো, ঠাকুরের সামনে প্রদীপ জ্বলছে, পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। পাঁচটা প্রদীপ দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই দেখো, পাঁচটা প্রদীপ জ্বালিয়েছি। আমার ওখানে পঞ্চমুখী হনুমান ঠাকুর যে আছে, তার সামনে আমি জ্বালিয়েছি পঞ্চপ্রদীপ। চলো কর্পূরটা জ্বালিয়ে নিই, কর্পূরটা জ্বালিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। এই যে কর্পূরও জ্বালিয়েছি আমি, এই তিনটে কর্পূর জ্বালিয়েছি আর প্রদীপ জ্বালিয়েছি। জয় শ্রীরাম। দেখো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। একটা লাইট দেখে ভালো আসছে না নাকি? হ্যাঁ, এইবার ভালো আসছে। কেমন জানি লাল লাল উঠছে। এই দেখো, কর্পূরগুলো কি সুন্দর জ্বলছে, দেখেছো? জ্বলছে। তাহলে চলো, আজকে সন্ধে অবধি এইটুকুনি। এদের আমিও বাইরেও জ্বালিয়েছি সব, তোমরাও সবাই জ্বালাবে। আমি বাইরে জ্বালিয়েছি, এই দেখো। তাহলে চলো, প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে দাউ দাউ করে, এটাও জ্বলছে, দেখো। তাহলে চলো রাখি। আমার প্রদীপ ধরানো শেষ।
এই দেখো প্রদীপ ধরিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। কি বলবো, এক জায়গায় গিয়েছিলাম, কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি, তার জন্য আর চা কিছু খাবো না। তা আজকের মতো এখানেই রাখছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে শুভরাত্রি, রাম পুজোর দিন সবার ভালো কাটুক এই প্রার্থনাই করি। তাহলে চলো রাখছি, বাই, টাটা।